আপনার স্বামী আকাশ সেনগুপ্ত এখন অনেক বড় সিঙ্গার, বলতে পারেন বাঙালি হার্টথ্রব তিনি। আমি জানতাম আকাশ আমার কথা রাখবে। তোকে ভালো থাকতে হবে আকাশ, তোর কি দোষ? তুই তো খুন করিসনি। কিন্তু আলো যা করছে সেটা আমাদের জন্য করেছে। আরে ধুর ধুর, আমাদের জন্য করেছে। আরে ওসব করে নাম কিনতে চেয়েছিল, খুনটা বাই মিস্টেক হয়ে গেছিল, ব্যাস পরে ম্যানেজ দেওয়ার চেষ্টা করেছে, কোনো লাভ হয়নি তাতে। আর আলো যদি তোর কথা ভাবতো, আমাদের কথা ভাবতো, তাহলে এভাবে আমাদের ফিরিয়ে দিত, তোকে ফিরিয়ে দিত। আলো কোনোদিনও তোর ভালো চায়নি আকাশ। যাকে থাক এসব কথা, এসব নিয়ে আর ভাবিস না প্লিজ। না, ভাবছি না তো। আমি এখন শুধুমাত্র আমার ক্যারিয়ার, আমার গান নিয়ে ভাবছি। আমি আমার ভালোবাসার জিনিস পেয়ে গেছি। পেয়ে গেছিস? রিয়েলি পেয়ে গেছিস? আরে আসল কথাটা বল, কেউ তোকে ভালোবেসে তোর হাতে তুলে দিয়েছে? তোর মেজদা ভাই তোকে ভালোবেসে তোর হাতে এগুলো তুলে দিয়েছে। আরে কারণ আমি জানি আমার ছোট ভাই কিসে খুশি হয়। ইয়েস, আই নো দ্যাট। আর তাই জন্য তো ভালোবেসে আমি এগুলো বেছে বেছে তোর জন্য নিয়ে আসি। কারণ আমি চাই তুই সুখে থাক, খুশিতে থাক। তুই খুশিতে থাকলেই আমি খুশি হই, আমি আনন্দ পাই। আসল কথা হলো আমি তোকে আরো অনেক 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 বড় জায়গায় দেখতে চাই, অনেক সফল দেখতে চাই। এতটা উঁচুতে দেখতে চাই যাতে কখনো আলো যদি তোর সামনে এসে দাঁড়ায় তোকেও ছুঁতে পারবে না, টাচ পর্যন্ত করতে পারবে না। আমি আলোকে কোনোদিনও ক্ষমা করবো না রে মেজদা ভাই, কোনোদিনও না। না করবি না, একদম ক্ষমা করবি না। হ্যাঁ, আর কে আলো, কে একটা সাধারণ মেয়ে। আর তুই কে? তুই হলি আমার ছোট ভাই, the one and only আকাশ, the rock star. আমি জানতাম ম্যাডাম, আমি ঠিক জানতাম আমার আকাশ একদিন অনেক বড় গায়ক হবে। আমি ঠিক জানতাম আমার থেকে দূরে থেকেও আকাশ নিজেকে তৈরি করেছে। আমি তো এটাই চেয়েছিলাম, আমি তো এর জন্যই ওর সঙ্গে যোগাযোগ রাখতে চাইনি। আমার কপালে যে আসামির তকমা লেগে গেছিল। আমি চাইনি আমার জীবনের কালো ছায়া আকাশের জীবনটাকেও কলুষিত করে তুলুক, কখনো চাইনি সেটা। আমি চেয়েছিলাম ও নতুন করে নিজের জীবন শুরু করুক। বুঝতে পারছি আপনার কথা, কিন্তু আমি তো বেশি দিন আমার কথা রাখতে পারিনি। প্রথম দিকে আমি কারোর সঙ্গে দেখা করতে চাইতাম না ঠিকই, কিন্তু পরের দিকে তো আমার মনটাই আকাশের জন্য অস্থির হয়ে গেছিল। আকাশের জন্য আমি ব্যাকুল হয়ে পড়েছিলাম। তার জন্যই তো ওই বাড়িতে আমি খবর পাঠিয়েছিলাম যে আমি ওই বাড়ির লোকজনদের সাথে দেখা করতে চাই। আকাশের মুখটা দেখার জন্য আমি অস্থির হয়ে পড়েছিলাম। আমার ধারণাটাই ঠিক প্রমাণ হয়েছিল যে ওই বাড়ির কেউ আমার সাথে দেখা করতে চায় না, কেউ আমার মুখ দেখতে চায় না। আর আপনার স্বামী, আপনি কি মনে করেন উনিও আপনার সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চান না? কে জানি, হতেও পারে। তার জন্যই হয়তো 7 বছরে একবারের জন্যও আকাশ আমার সাথে দেখা করতে আসেনি।
অভিমান, অভিমান খুব ভয়ানক একটা অস্ত্র। চোখে দেখা যায় না, কিন্তু এই অভিমান নামক অদৃশ্য অস্ত্র মানুষের ভালোবাসা, সম্পর্ক এগুলোকে অনায়াসে খুন করতে পারে। আলো আর আকাশের জীবনেও এরকম কিছু হবে না তো? তোকে টাকা কে দেয়? কে দেয় তোকে টাকা? আমি তোকে টাকা দিই। তাহলে আমার কথা না শুনে তুই অন্যের কথায় কাজ করছিস কোন সাহসে? না মানে বড় বৌদি বললে। চোপা করা হচ্ছে? হ্যাঁ, বড় বৌদি বললেন, তাহলে পরের মাস থেকে বড় বৌদির থেকে টাকাটা নিয়ে নিস। না না, আর এরকম ভুল হবে না। মনে থাকে যেন। একটা কথা কান খুলে শুনে রাখ, আমি হলাম গিয়ে এই সেনগুপ্ত বাড়ির মালকিন, আমি হলাম গিয়ে এই বাড়ির সব। তাই আমি যা বলবো তোকে তাই করতে হবে। অন্যের কথা মতো কাজ করলে না এ বাড়ি থেকে দূর করে দেব। আমি রুচিরা সেনগুপ্ত হলাম এই বাড়ির সব। আমার এবং আমার বরের টাকায় এই সংসার চলে, তাই আমি যা বলবো তাই করতে হবে। তা না করলে এই বাড়ি থেকে একেবারে দূর করে দেবো। মেজো, কি হয়েছে? এত সকাল সকাল চিৎকার করছিস কেন? চিৎকার করব না? তোমার সাহস কি করে হয় বড়দি ভাই? আমি যখন ঠিক করে দিয়েছি আজ বাড়িতে কি কি রান্না হবে, সেটা তুমি চেঞ্জ করো কোন অধিকারে? সংসারে তো টাকা দেওয়ার মুরদ নেই, তাহলে এত অধিকার বোধ আসে কোথা থেকে তোমার? মেজো, এসব কি বলছিস তুই? বেশি মেজো মেজো করো না, যা বলছি একেবারে ঠিক বলছি। আমি এবং আমার স্বামী যখন এই সংসারের দায়িত্ব একবার নিয়েছি, তখন মাঝখানে তুমি ফোকর দালালি করতে আসছো কেন বলো? আমরা যে দায়িত্ব নিয়েছি সেটা তোমার সহ্য হচ্ছে না, তাই না? মেজো, মেজো, এরকম কিছু না, তুই ভুল বুঝছিস আমাকে। ভুল বুঝছি? তাহলে আমি যখন আজ ঠিক করে দিয়েছি যে এই বাড়িতে চিকেন কষা হবে, তুমি সেটা চেঞ্জ করে চিকেন স্টু করলে কেন? মেজো, আমি ওটা মায়ের জন্য বানাতে বলেছি। দেখ, মায়ের শরীরটা ভালো নেই, মা তো এরকম তেল ঝাল মশলা দেওয়া খাবার খেতে পারবে না, আমি সেই জন্য বলেছি। আর তুই তো জানিস বাবা নিরামিষ খাবার খান। আজ থেকে 7 বছর আগে আলো যবে থেকে এই বাড়ি ছেড়ে চলে গেছে, বাবার আর সংসারে মন নেই, সারাদিন ধর্মকর্ম নিয়ে থাকে। তুই তো সবই জানিস, বল। বাবা তো আর চিকেন কষা খেতে পারবেন না, আমাকে তো সেজন্য পনিরের তরকারিটাও বানাতে হবে বাবার জন্য। আর সেটুকু যদি না বানাতে দিস, তাহলে বাবার হয়তো আজকে আর খাওয়াই হবে না। তাই নাকি? তা বড়দি ভাই, নিরামিষ মানেই কি পনিরের তরকারি? কেন, কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ এগুলো কি নিরামিষ নয়? মেজো, বাবা সারাদিন কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ এগুলো খেয়ে থাকবেন। তা না খাওয়ার কি আছে? শোনো বড়দি ভাই, আজ থেকে আমি এই বাড়িতে যা ঠিক করে দেব সেটাই রান্না হবে। তোমার স্বামী কিন্তু এই সংসারে এমন কিছু টাকা দেয় না। কেন রে মেজো? টাকা তো দিই আমরা। তোমরা যা টাকা দাও না, তাতে এই বাজারে সিদ্ধ ভাতই জুটবে। ওই তো রোজগারের ছিরি, নামে খালি ডাক্তার। ভাগ্যিস তোমার মেজো দেহর এই সংসারে 2 হাত ভরে টাকা দেয়, তাই জন্য তোমরা একটু কবজি টুবিয়ে মাছ মাংস খেতে পারছো। আমরা সবাই স্পষ্ট দেখতে পাই মেজো, আমাদের সংসারটা এখন শুধুমাত্র ভাই আর গান দিয়ে উপার্জন করার টাকাতে চলে। সেভাবে বলতে গেলে তো মেজো ঠাকুরপুরও কোনো রোজগার নেই। কি? যত বড় মুখ নয় তত বড় কথা, তাও এরকম বাইরের লোকের সামনে। এতক্ষণ ধরে তুই যেগুলো বলছিলিস বাইরের লোকের সামনেই বলছিলিস। ঠিকই তো বলছিলাম। ভাইয়ার মতো একজন নিষ্কর্মা আজ রকস্টার আকাশ সেনগুপ্ত হয়েছে শুধুমাত্র আমার বরের জন্য। আমার বর সবটা সামলেছে, সবটা ম্যানেজ করেছে, তাই জন্যই তো ভাইয়ার আজ গানের জগতে এত রমরমা।
আমার বরের বুদ্ধির জোরেই না আজ এত কিছু হয়েছে, বুঝলে? ভাগ্যিস আমার বর ঠিক সময় সংসারের হালটা ধরেছিল, না তো সংসারটা একেবারে ভেসে যেত। এই সব কিছু হয়েছে আমার বরের বুদ্ধিতে। তোমার বরের মাথায় তো একটুকুও বুদ্ধি নেই, গবেট একটা। মেজো, কি বলছিস কি তুই? কার নামে বলছিস? তো নিজের কানে বাজছে না তুই যেগুলো বলছিস? আমার বর তোর গুরুজন হয় মেজো, তার সম্পর্কে এরকম ভাবে কোনো কথা তুই বলবি না। ঠিকই তো বলেছি, ডাক্তারি করে পয়সা নেয় না, তাকে বোকা বলবো না তো কি বলবো? দাতব্য চিকিৎসালয় এসেছে আমার নবাব পুত্র, চ্যারিটি করে বেড়াচ্ছে। কেন রুচিরা, চ্যারিটি করা কি অন্যায়? মানুষের উপকার করা কি অন্যায় নাকি, ভুল নাকি? হ্যাঁ, অন্যায়। শেষমেশ সব চাপটা গিয়ে আমার বরের ওপরেই পড়ে। আর আপনি এই সংসারে যা টাকা দেন তা না দিলেও পারে। ছি মেজো বৌদি, তুমি বড়দা ভাইয়ের সাথে এভাবে কথা বললে? এত অহংকার হয়েছে তোমার? বড়দের কিভাবে সম্মান করতে হবে সেটা তুমি ভুলে গেছো? ওই এলেন ম্যাডাম, ডাক্তারের হয়ে ওকালতি করতে উকিল বোন চলে এলেন। কাউকে কিচ্ছু বলা যাবে না, বৌমণিকে কিছু বললে রায়বাগিনী নন্দিনী একেবারে ফুস করে উঠবে। এই শোনো, আমি ভাবছি আমার বরকে বলবো এই সংসার থেকে হাতটা তুলে নিতে, তারপরে দেখবো কিরকম না খেতে পেয়ে মরো তোমরা। মেজো, তখন থেকে কি বলছিস সেসব বলিস না প্লিজ। দেখে দেখে আকাশ, কেয়ারফুল। কি ব্যাপার, কি এত চেঁচামেচি কিসের? এই বাড়িতে কিন্তু এত চেঁচামেচি হবে না। আমি আগেও বারণ করছি আর আজকেও আবার বারণ করছি। আর আমি বুঝতে পারছি না সবাই হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? আমরা বেরোবো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, খেতে দাও। ভাইয়া তুই, ভাইয়া তুই আজকেও সকালবেলা এসব এসব আজে বাজে জিনিস খেয়ে রয়েছিস? মেজদা ভাই তুই কিছু বলবি না? তুই সবেতে কথা বলিস কেন বলতো? চুপ করতো। আকাশ, তোর কাছে আমরা এটা কিন্তু আশা করি না। এই এই তোদের এসব আশা টাশা কে করতে বলেছে রে? মেজদা ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? এই আমি সব জ্ঞান ট্যান শোনার মুডে নেই। হ্যাঁ, আমি শোটা করবো না। আরে মানে শো করবি না? আমি ঘরে গেলাম। এই শোন, কি দরকার তো? আমার কথা শোন, আমার কথা শোন। শো করবি না মানে? না না, তুই তো সবটা জানিস, আমাদের যেতে হবেই আকাশ। আর আমিও বুঝতে পারছি না অকারণে তোমরা একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান দিচ্ছ কেন। দেখো প্লিজ, তোমরা আমাদের ব্যাপারে ইন্টারফেয়ার করতে এসো না। তুই আমার কথা শোন, আমাদের কিন্তু যেতে হবে। চল। মেজদা ভাই, আমি শোটা করবো না। আমি ঘরে গেলাম। তার মানে তুই আমার কথা শোন আকাশ। নিজেকে আর কত ধ্বংস করবে আকাশ? ধ্বংস না বাবা, সাফল্য। তোমার পরিবারের সব থেকে সফল মানুষ আমি।
সাফল্যের সংজ্ঞা যদি নেশা করা হয়, অসভ্যতা হয়, তাহলে সেই ধরনের সাফল্যের কোনো প্রয়োজন নেই। বাবা প্লিজ, কি দরকার, কি দরকার তোমার সবেতে কথা বলার? না না, তুমি সবেতে কথা বলে কেন আকাশের মুডটা স্পয়েল করে দিচ্ছ, টোটাল সিচুয়েশনটাকে স্পয়েল করে দিচ্ছ? আমি তোমাকে বারণ করেছি বাবা, সব ব্যাপারে ইন্টারফেয়ার করতে এসো না, স্পেশালি আকাশের পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে একদম নয়। নো, যাও যাও যাও, নিজের ঘরে যাও, ধর্মকর্ম করো, যাও যাও এখান থেকে প্লিজ। আমি তো তাই করছি নিলয়, আমি তো শুধু আলোর কাজটাই করছি। চুপ করো। একদম চুপ করো। আলোর নাম আমি শুনতেও চাই না। আলো, আলো আমায় ভুলে গেছে, আমায় মিট পর্যন্ত করতে চায় না, তাই আমিও আলোকে ভুলে গেছি। সেই জন্যই কি আলোর বদলে অন্ধকারে ছেয়ে ফেলেছ জীবনটা? ওফ, প্লিজ বাবা, প্লিজ জ্ঞান দিও না। তোমার মতন একজন ভণ্ড সাধুর জ্ঞান নিয়ে আমার কিচ্ছু হবে না, তাই প্লিজ দয়া করে চুপ করো। আকাশ প্লিজ বাবার সঙ্গে এইভাবে কথা বলিস না অন্তত। শোন, আমি কথা বলতে চাইও না, আমি তোদের কারোর সাথে কথা বলতে চাই না। কেন জানিস? কারণ তোরা তোরা আলোর লোক। আর আলোর লোকদের আমি ঘেন্না করি, কারণ আলোকে আমি ঘেন্না করি। I hate Alo. I hate her. I just hate her. We love you so much, Akash. Come, come. ও আকাশ, আমরা কখন থেকে গাড়িতে ওয়েট করছি তোমার জন্য। চলো না, আজ তো তোমার 100 নাম্বার শো। শোনো, শো এর পরে কিন্তু আমরা ডিস্কে গিয়ে বিন্দাস পার্টি করব, ওকে? ফুল সেলিব্রেট করব। একটা ছোট্ট কারেকশন আছে, আজকের পার্টিটা ডিস্কে হবে না। মানে তোমরাই তো বলছিলে আজকে 100 নাম্বার শো আকাশের, মানে আকাশের শোয়ের সেঞ্চুরি ডে। তো এই সেঞ্চুরির সেলিব্রেশনটা আমরা একটু অন্যরকম ভাবে করব। মানে আমি চাই আমরা ভেন্যুটা এই বাড়িতে হবে। হ্যাঁ, হোল নাইট পার্টি করব, তোমরা সবাই চলে এসো, আমরা দারুণভাবে সেলিব্রেট করব, ওকে? ও বাও, হোল নাইট পার্টি, জয় বাবাজি। ইয়েস ইয়েস ইয়েস, হোল নাইট পার্টি করবো, আর সব ব্যবস্থা করবে তুমি। আসি। বলছি, তোমরা খাবার খেয়ে যাবে না কেউ? না, এতক্ষণ তোমাদের জ্ঞান শুনে না আমার পেট ভরে গেছে। আর যদি ফার্দার খিদে পায় আমি আর আকাশ বাইরে খেয়ে নেব। চলো 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 চলো, লেটস মুভ, লেটস মুভ, চলো চলো। সবই আমার পাপের ফল। বাবা, বাবা প্লিজ এরকম ভাবে বলবেন না বাবা। আপনি আসুন না, আমি আপনাকে খেতে দিয়ে দিচ্ছি। না দিবা, আজ আর খাওয়ার ইচ্ছে নেই।
না খেলে ওষুধগুলো কাজ করবে না বাবা, ওষুধটাও তো খেতে হবে। বাবা, বাবা, তোমায় তো সুস্থ থাকতে হবে, তাই না বলো? নয়তো আলো ফিরে এলে আমরা কি কৈফিয়ত দেবো বলো তো? চারিদিকে কত আলো, কতদিন আমি ঠিক করে আলোর মুখ চোখে দেখিনি। যদিও আকাশ কাছে না থাকলে, ও আমার পাশে না থাকলে আমি সব আলোর মধ্যেই অন্ধকার দেখি। আকাশের গানের শোয়ের হোর্ডিং